তাহলে লাস্ট দিন আমরা সলিড লিকুইড আর গ্যাসের যে ক্যাটাগরিটা ছিল ওটা জাস্ট একটু স্টার্ট করেছিলাম, যে প্রপার্টিজ অফ গ্যাস, প্রপার্টিজ অফ লিকুইড আর প্রপার্টিজ অফ সলিড, এইগুলো এতগুলো আমরা দেখে রাখতে পারবো। তো এবার প্রপার্টিজ অফ সলিড এগুলো আমরা জাস্ট লাস্ট দিন এগুলো আমরা করেছিলাম। তাহলে এবার আজকে আমরা এগুলোই আবার ডিটেলসে উইথ সাম এক্সপেরিমেন্টস আমরা দেখব। প্রথমে যেটা দেখবো সেটা হচ্ছে সলিড। ব্যাপারটা হচ্ছে কি, যে দেখো, আগে একবার আমি রিমাইন্ড করিয়ে দিই। দেখো, মন দিয়ে দেখবা, সলিড, লিকুইড আর গ্যাস খোলা থাকবে, লিখে যাবো সলিড লিকুইড আর গ্যাস। এবার দুটো জিনিস আমরা দেখবো। একটা দেখবো হচ্ছে ওদের মলিকিউলার ফোর্স অফ অ্যাট্রাকশন বিটুইন দ্য মলিকিউলস, ফোর্স অফ অ্যাট্রাকশন বিটুইন দ্য মলিকিউলস। আর একটা দেখবো হচ্ছে ওদের স্পেস বিটুইন দেম, মানে ইন্টার মলিকিউলার স্পেস। এই দুটো জিনিস দিয়ে সলিড লিকুইড গ্যাস সবই হয়ে যায়। দেখো, ইন্টার মলিকিউলার স্পেস সলিডের কথা বলি। ইন্টার মলিকিউলার দুটো দুটো মলিকিউলের মধ্যে খুব স্ট্রং ফোর্স অফ অ্যাট্রাকশন, তাহলে মলিকিউল গুলো খুব কাছে কাছে চলে আসবে, হ্যাঁ কি না? সেই জন্য সলিডের মলিকিউল গুলো কি খুব কাছে কাছে থাকে, খুব কাছে কাছে থাকবে। তাহলে ফোর্স অফ অ্যাট্রাকশন কি? হাই, হাইয়েস্ট, ঠিক, হাইয়েস্ট। তাহলে ইন্টার মলিকুলার স্পেস ভেরি লেস, হ্যাঁ কি না? ভেরি লেস, এটা ছিল। 2 নম্বর, লিকুইড। লিকুইডের ইন্টার মলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশন একটু উইক, সেই জন্য একটু দূরে দূরে থাকে, একটু দূরে দূরে থাকে। তাহলে লিকুইডের ফোর্স অফ অ্যাট্রাকশন কি হবে? মডারেট। তাহলে ইন্টারমলিকুলার স্পেস কি হবে? লিটল ফার, মানে একটু দূরে, লিটল ফার ফ্রম ইচ আদার, ওটাকে মডারেট বলতে পারি। কিন্তু গ্যাসের মলিকিউলগুলোর মধ্যে ইন্টার মলিকিউলার স্পেস মানে তোমার অ্যাট্রাকশন খুবই কম, নেগলিজেবল। তাহলে ইন্টার ফোর্স অফ অ্যাট্রাকশন কি? নেগলিজিবল হলো। তাহলে ইন্টার মলিকুলার স্পেস অনেক দূরে, তাই কি না? ভেরি ফার। তাহলে এইটা ছিল আমাদের কনসেপ্ট, যে সলিড লিকুইড আর গ্যাস। সলিড লিকুইড আর গ্যাসের এইটা ছিল হচ্ছে কনসেপ্ট। আর এই কনসেপ্টের উপরে বেস করেই আজকের গোটাটা হয়ে যাবে। কিন্তু খালি খালি মনে রেখো যে সলিডের ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশন খুবই হাই, স্পেস সব থেকে কম। লিকুইডের একটু বেশি, ফোর্স অফ অ্যাট্রাকশন একটু কম, তাই মলিকিউল গুলো একটু দূরে দূরে। আর গ্যাসের মলিকিউল গুলো নিজেদেরকে অ্যাট্রাক্ট করেই না, সেই জন্য অনেক দূরে দূরে, ঠিক। তাহলে এই দিক থেকে যদি দেখি, তাহলে হাইয়েস্ট টু লোয়েস্ট এই দিকে হচ্ছে যদি ফোর্স অফ অ্যাট্রাকশন দেখি, আর যদি ডিস্টেন্স দেখি তাহলে হাইয়েস্ট টু লোয়েস্ট এই দিকে হচ্ছে, তাই কি না? তাহলে এইটা ছিল হচ্ছে তোমার কনসেপ্ট। ওখানেই কথা। তাহলে এবার দেখো, সলিডের প্রপার্টি 1 2 করে মার্ক করবা। সলিডের 1 নম্বর প্রপার্টি, ইন সলিড দ্য পার্টিকলস আর ক্লোজলি প্যাকড।
there is a strong force of attraction between the particles of a solid which help them together in fixed position. এটা এক নম্বর প্রপার্টি, এটা একটা মার্ক করো। যে সলিডের পার্টিকেলস গুলো খুবই ক্লোজলি প্যাকড, এই যে দেখো এটা হচ্ছে সলিডের পার্টিকেল গুলো, ছবিটা দেখবে, দেখো এদের মাঝখানে ডিস্টেন্স খুবই কম, হ্যাঁ কি না? কেন? কারণ এদের মধ্যে ফোর্স অফ অ্যাট্রাকশনটা খুবই বেশি। সেই জন্য সলিডের পার্টিকেল গুলো এদিক ওদিক মুভ করে না, ফিক্স পজিশনেই থাকে। সলিডের পার্টিকেল গুলো ফিক্স পজিশনেই থাকে। তুমি কখনো দেখবা যে একটা মনে করো লোহার টুকরো, মলিকিউল গুলো ছুটে ছুটে চলে যাচ্ছে? না, ফিক্স পজিশনেই থাকে। এটা একটা। দুই নাম্বার কি, আমি তোমাদেরকে একটা জিনিস বলেছিলাম এর আগের দিন, যে সলিড হোক, লিকুইড হোক, গ্যাস হোক, তাদের মলিকিউল গুলোর কিন্তু মুভমেন্ট আছে, তাই না? লিকুইডের মধ্যে মুভমেন্টটা বেশি লক্ষ্য করা যায়, ফ্লো করে। গ্যাসের তো অনেক বেশি ফ্লো করে। স্যার সলিডের তুমি বললা মলিকিউল গুলো ফিক্স পজিশনে আছে, তার মানে এই মলিকিউল গুলো নিশ্চয়ই তার মানে নড়ে না, এগুলো মুভ করে না? না, মুভ করে। হ্যাঁ, একটা ফিক্স পজিশনে থেকে দেখো এখানে এই যে এরকম দাগ গুলো দিয়ে কি বুঝিয়েছে, ভাইব্রেট করে ওরা। ওরা একটা মিন পজিশনে থেকে মনে করো এই সলিডের এই মলিকিউলটা এইদিকে এইদিকে কিছুটা মুভ করে, ওইদিকে কিছুটা মুভ করে, একটা মিন পজিশনে থেকে ভাইব্রেট করে ফেলে, কিন্তু মুভমেন্ট কিন্তু আছে, কাইনেটিক এনার্জি। বুঝলা কথাটা? The particles of a solid only vibrate about their fixed position. ঠিক, এটা হয়ে গেল সেকেন্ড প্রপার্টি। এবার ধরে নাও এটা একটা লোহার টুকরা, এই যে এই ছবিটা মনে করো এটা একটা লোহার টুকরো, তুমি এটাকে মনে করো গরম করছো, হিট করছো। আয়রনকে হিট করলে আয়রন এক্সপ্যান্ড করে, জানো তো? ওই যে রেল লাইনের একটা পড়েছিল না ছোটবেলা, যে রেল গরমের দিনে ওটা, বা রেল লাইন গেলে ওটা এক্সপ্যান্ড হয়ে যায় মাঝখানে। তাড়াতাড়ি আসো। ওটা হচ্ছে তোমার ওই ব্যাগ গুলা তোলো, ব্যাগ গুলা তোলো, এই যে ওই ব্যাগটা, হ্যাঁ ব্যাগটা তোলো, চলে যাও পিছনে চলে যাও, বইটা তোলো, বইটা তোলো। হ্যাঁ, তো যদি মনে করো এইদিকে দেখো, যদি মনে করো এই আয়রন সলিডটাকে আমি যদি হিট করি, তাহলে হিট কি একটা এনার্জি? এদিকে মন দিয়ে শোনো, হিট কি একটা এনার্জি? আর বলো তো ভাইব্রেশন, একটা মলিকিউল ভাইব্রেট করছে, মুভমেন্ট, মুভমেন্ট মানে কোন এনার্জি? কাইনেটিক এনার্জি। তাহলে থার্মোডাইনামিক্স এর একটা ল আছে, যে এনার্জি ক্যান নট বি ক্রিয়েটেড নট ডেস্ট্রয়েড, অনলি ক্যান বি কনভার্টেড। যেমন ইলেকট্রিক্যাল এনার্জিকে আমরা লাইট এনার্জিতে কনভার্ট করছি, এই যে বাল্ব চলছে। ইলেকট্রিক্যাল এনার্জিকে আমরা কাইনেটিক এনার্জিতে কনভার্ট করছি, যেমন এই যে ফ্যান চলছে। এনার্জিকে কনভার্ট করা যায়। সেরকমই তুমি যখন এখানে হিট এনার্জি দিচ্ছ, তুমি যখন হিট এনার্জি সাপ্লাই করছো, তখন এই হিট এনার্জিটা কাইনেটিক এনার্জিতে কনভার্ট হয়ে যাবে। তখন কি অলরেডি তো এই কাইনেটিক এনার্জি এর মধ্যে ছিলই, মানে ভাইব্রেশন তো ছিলই, আরো বেশি এনার্জি সাপ্লাই করলে তাহলে ভাইব্রেশনটা কি হবে, আরো বেড়ে যাবে। এবার যদি মনে করো দুটো মলিকিউল কাছাকাছি আছে, এবার এরা ভাইব্রেট করছে, ভাইব্রেট দুজন দুজনকে ধাক্কা মারছে, তখন ওরা দূরে দূরে সরে যাবে। সেই জন্যই সলিড এক্সপ্যান্ড হচ্ছে। আরো যদি হিট করো, তাহলে আয়রনটা কি হবে, মেল্ট হয়ে যাবে, আয়রনটা লিকুইড হয়ে যাবে। আয়রনটা কি হয়ে যাবে, লিকুইড হয়ে যাবে। ওই ক্ষেত্রর পিছনে বসো। হুম, ব্যাগটা উঠাও, ব্যাগটা উঠাও। হ্যাঁ, তাহলে দেখো এইখানে 3 নম্বর প্রপার্টি, ইফ এ সলিড ইজ হিটেড ইটস পার্টিকল স্টার্ট টু ভাইব্রেট ফাস্টার। এটা হচ্ছে 3 নম্বর প্রপার্টি। জিনিসগুলা বুঝতে পারছো কিনা বলো? এরকম করে কিন্তু এনসিইআরটি তে নাই, কিন্তু কোশ্চেন এটাই দিবে, প্রপার্টিজ অফ সলিড। আচ্ছা, তাহলে এবার চলে আসি স্পেস। সলিডের স্পেস, মলিকিউলার স্পেস বিটুইন দ্য পার্টিকলস অফ এ সলিড আর ভেরি ভেরি স্মল, এটা আমরা অলরেডি বললাম। আর ভাইব্রেশন, সেটা কি অত বেশি না, কিন্তু মানে কাইনেটিক এনার্জি ইজ মিনিমাম, দ্য পার্টিকলস অফ এ সলিড হ্যাভ দ্য মিনিমাম কাইনেটিক এনার্জি। তো এগুলা হয়ে গেল সলিডের প্রপার্টি। কয়টা প্রপার্টি হলো? 1 2 3 4 5।
5টা প্রপার্টি। আগের সলিডের প্রপার্টিও ছিল, আগের গুলোতেও ছিল, কিন্তু ওখানে কিন্তু এই যে ভাইব্রেশন টাইব্রেশন হিট ফিট এগুলোর কথা কিন্তু ছিল না। এই যে এইখানে যেগুলো ছিল দেখো, খালি ফিক্স শেপ ফিক্স ভলিউম, খালি ফিজিক্যাল প্রপার্টি গুলো ছিল মোটামুটি। কিন্তু এখানে অ্যাকচুয়ালি সলিডের আসল প্রপার্টি গুলো এখানে দেওয়া আছে। তাহলে স্যার পরীক্ষা আসলে কোনটা লিখবো? এগুলো লিখবে, অ্যাকচুয়ালি এগুলো লিখবে। এবার তোমাদেরকে একটা জিনিস দেখাই, এটা একবারে আমি বলে দিচ্ছি শোনো। সলিড আগে মার্ক করুন, আগে দেখো সলিড হ্যাড হ্যাড ফিক্সড শেপ, তারপরে সলিড হ্যাজ ফিক্সড ভলিউম, তারপরে সলিড ক্যান নট বি কম্প্রেসড, তারপরে সলিড হ্যাজ হাই ডেনসিটি, তারপরে সলিড ডাজ নট ফিল ইটস কন্টেইনার, তারপরে হচ্ছে তোমার সলিড ডাজ নট ফ্লো। এগুলো কোয়েশ্চেন যদি এক্সামে দেয় যে why do solids have a fixed shape, why do solid has fixed volume, why solid cannot be compressed, এই সবগুলোর একটাই অ্যান্সার হবে কি, বিকজ they have strong molecular force and the space between them is very close। একটাই অ্যান্সার হবে সবগুলা। দেখো ঘুরে ফিরে একই কথা লেখা আছে, দেখো solid had fixed shape because their particles of solid are closely packed and their position are fixed due to strong force of attraction, ওই একই কথা, থাকি না? তো এই মলিকিউল গুলো এই যে সলিডের একটা ফিক্সড শেপ কেন আছে, কারণ ওদের মলিকিউল গুলো একটা জায়গাতেই ফিক্সড আছে। কেন ফিক্সড আছে? কারণ মলিকিউল গুলোর মধ্যে ফোর্স অফ অ্যাট্রাকশন খুবই হাই, এই তো। সলিডের একটা ফিক্সড ভলিউম কেন আছে? ওই একই কারণ, বিকজ দ্য স্পেস বিটুইন ইটস পার্টিকেল আর ফিক্সড। তুমি যদি এটা নাও লেখো, তুমি যদি ওই দুটাই লেখো, যে বিকজ দ্য পার্টিকলস হ্যাভ ভেরি স্ট্রং ফোর্স অফ অ্যাট্রাকশন এন্ড দে হ্যাভ ভেরি লিটল স্পেস বিটুইন দেম, তাও রাইট। কোনো এগুলা ঘুরে ফিরে একই কথা লেখা। তারপরে সলিড ক্যান নট বি কম্প্রেসড কেন? বিকজ ইটস পার্টিকলস আর অলরেডি ভেরি ক্লোজ প্যাক এন্ড দে হ্যাভ আর হার্ডলি এনি স্পেস বিটুইন দেম, ওই একই কথা। কি বুঝতে পারছো তো? কোনো কঠিন নাই কিন্তু, আর একই কথা সব জায়গাতে। তারপরে solid has high density because these particles are very very close together, ওই। তারপরে solid does not feel its container কেন? because its particles are held tightly by strong intermolecular particular force and hence cannot leave their position to fill the whole container। তাই না? এর আগের দিন যে আমরা তোমার হচ্ছে ইয়ে করলাম, এটা ডিসকাস করলাম যে একটা কন্টেইনারে তুমি মনে করো একটা পাথর রেখে দিয়েছো, তো পাথরের পার্টিকেল গুলো কি ছড়িয়ে ছড়িয়ে গোটা কন্টেইনারটাকে ফিল করে দিবে? দিবে না নিশ্চয়ই। কেন? কারণ এই সলিডের পার্টিকলস গুলোর মধ্যে স্ট্রং ফোর্স অফ অ্যাট্রাকশন আছে এন্ড দে আর ফিক্সড ইন এ পজিশন, হেল্ড টুগেদার ইন এ ফিক্সড পজিশন, তাই এই একই কথা। পারবা তো এগুলো? এটা সুন্দর করে লেখা আছে এই বইতে। আর সলিড ফ্লো করে না কেন, সলিড লিকুইডের মতো ফ্লো করে না কেন? ওই একই কথা, এই যে আর হেল্ড ভেরি স্ট্রংলি এন্ড আনএবল টু লিভ দেয়ার ফিক্সড পজিশন। খালি ল্যাঙ্গুয়েজটা একটু চেঞ্জ করে করে দিয়েছি, একই কথা। তোমাকে ল্যাঙ্গুয়েজও আমি চেঞ্জ করতে বলছি না, তুমি ওইটাই লিখে দাও। বিকজ দে হ্যাভ স্ট্রং ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশন এন্ড দে হ্যাভ ভেরি লেস স্পেস বিটুইন দেম এন্ড ফিক্সড হেল্ড টুগেদার ইন এ ফিক্সড পজিশন, ব্যাস। তাহলে এবার কোশ্চেন চলে আসে যে স্যার রাবারের তাহলে ব্যাপারটা কি? রাবার ব্যান্ড একটা গার্ডার আছে, এই যে ধরো না একটা গার্ডার, এই গার্ডারটাকে আমি, এই গার্ডারটাকে তুমি সলিড বলবা না লিকুইড বলবা না গ্যাস বলবা? অবভিয়াসলি সলিড বলবো। তাহলে স্যার সলিডের তো মলিকিউল গুলো ফিক্স পজিশনে থাকে, তাহলে গার্ডারটা স্ট্রেচ হচ্ছে কিভাবে? এটা একটা কোশ্চেন। তাহলে স্যার এটা সলিড কি করে বলি? দেখো নর্মাল এমনি ওকে যখন আমি টানছি না, তখন কি ওর শেপ চেঞ্জ হচ্ছে? না, বাইরে থেকে একটা ফোর্স দিলাম তখন চেঞ্জ হচ্ছে। কিন্তু নর্মালি যখন রাখছি তখন কি ওর মলিকিউল গুলো মুভ করছে? তখন করছে না, তখন তো ফিক্স পজিশনেই আছে। সেই জন্য গার্ডারকে কিন্তু সলিডই বলবো। এক এক নাম্বার, এই যে দেখো, বিকজ এ রাবার ব্যান্ড ইজ কনসিডার্ড এ সলিড, এই যে সেকেন্ড লাইন থেকে দেখবা, বিকজ ইট চেঞ্জেস ইট শেপ আন্ডার দ্য অ্যাকশন অফ ফোর্স and when the force is removed, যখন তুমি ফোর্স দিচ্ছ না, the rubber band regains its original shape। এগুলো কগনিটিভ কোশ্চেন কিন্তু আসে এই ধরনের। তোমাকে রাবার ব্যান্ড দিল না, তোমাকে দিয়ে দিল হচ্ছে সল্ট, দিয়ে দিল সল্ট।
একটা আচ্ছা, সলিড, লিকুইড না গ্যাস, কোন জিনিসকে একটা কন্টেনারে রাখলে সেই কন্টেনারেরই শেপ নিয়ে নেয়? লিকুইড, যেমন ওয়াটার, ওয়াটারকে যেই কন্টেনারে রাখবো সেই কন্টেনারের শেপ নিয়ে নেয়। তাহলে স্যার সল্টকে কি বলবা? সল্টকেও তো যেই কন্টেনারে রাখবো সেই কন্টেনারের শেপ নিয়ে নিচ্ছে। এক প্যাকেট সল্ট নিয়ে তুমি একটা জারের মধ্যে রাখলো, ওই জারের যেটা শেপ সেই শেপটা নিয়ে নিলো। তাহলে এটা এই তো এখানে এগুলো কোয়েশ্চেন দিবে যে when salt and sugar are put in a jar of different shapes, they take the shape of the jar, indicating that they do not have a fixed shape. Do you agree? Explain yourself. এরকম দিয়ে দিল একটা কোয়েশ্চেন। তো যাই হোক, ঠিক আছে, কোনো ব্যাপার না। মনে করো আমি সল্ট বা সুগারকে এইরকম একটা কন্টেইনারে রেখেছি, তাহলে ওর মলিকিউল গুলো এরকম শেপই নিয়ে নিবে, হ্যাঁ কি না? সুগার বা সল্টের মলিকিউল গুলো মানে সবগুলো একসাথে এরকম শেপই নিবে। কিন্তু যদি আমি একটা সল্ট বা সুগারের পার্টিকেলকে বের করে দেখি, ওটা কিরকম শেপ? কিউব শেপ, হ্যাঁ কি না? ওটার কথা এবার চিন্তা করো, সেইটার কথা এবার চিন্তা করো। এটার ভিতরে যে মলিকিউল গুলো আছে, এই মলিকিউল গুলো ফিক্স পজিশনে আছে কি নেই? যদি একটা সিঙ্গেল সুগার বা সল্টের কিউব যদি আমি কথা ভাবি, তাই কি না? তারপরে এইগুলো কি ফ্লো করে চলে যাচ্ছে? এই মলিকিউল গুলো, এই ক্রিস্টালের ভিতরের মলিকিউল গুলো কি ফ্লো করে চলে যাচ্ছে? চলে যাচ্ছে না। তাহলে একটা সিঙ্গেল সুগার বা সল্টের কিউবের ফিক্সড শেপ আছে কি নাই বলো, তাই কি না? আমি তো এটাকে গোটাটা একবারে কনসিডার করে বলছি, কিন্তু গোটাটা তো আর একসাথে, একটা তো একটা পিস তো না, তাই কি না? এই কন্টেনারে যে গোটা সুগার আছে বা সল্ট আছে, ওটা কি একটা পিস? না, এক একটা ছোট ছোট দানা। এক একটা দানাকে নিয়ে ভাবো তার ফিক্স শেপ আছে কিনা। ফিক্স শেপ আছে। কেন? বিকজ দেয়ার মলিকিউলস আর অ্যাট্রাক্টেড বাই ভেরি হাই ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশন এন্ড ফিক্সড পজিশন, স্পেস বিটুইন দেম ইজ ভেরি লেস। এই তো। তো এটার অ্যান্সার কি হবে? যে এই যে দেখো এখান থেকে, salt and sugar have very tiny crystals. Salt and sugar are considered to be solids because the shape of individual crystal of a salt and sugar remain fixed. এক একটা ক্রিস্টালের ফিক্সড শেপ আছে, even when they are put in jars of different shapes. এগুলো হচ্ছে অ্যান্সার। আচ্ছা, তাহলে রাবার দিলো বা সল্ট সুগার দিলো, এটা দিয়ে দিলো। আচ্ছা স্যার, স্পঞ্জের কেসটা কি? স্পঞ্জ, একটা স্পঞ্জ আছে যেটা দিয়ে মনে করো গাড়ি টাড়ি পরিষ্কার করে, ওই স্পঞ্জ কে যদি আমি এরকম ভাবে প্রেস করি, তাহলে ওর শেপটা চেঞ্জ হবে কি হবে না? হবে। এবার স্পঞ্জকে তুমি সলিড বলবা নাকি লিকুইড বলবা নাকি গ্যাস বলবা? সলিড বলবা। তাহলে যদি সলিড বলো, কিন্তু তো এখানে তো লেখা আছে সলিড হ্যাজ ফিক্সড শেপ, কিন্তু স্পঞ্জের যে শেপটা চেঞ্জ হয়ে গেল, ফোর্স দেওয়ার জন্য চেঞ্জ হবে। ফোর্সটা যদি না দিই, তাহলে কি ওটার শেপ চেঞ্জ হচ্ছে এমনি এমনি লিকুইডের মতো? না। এগুলো একটু বুদ্ধি করে অ্যান্সার করে আসতে হবে। যে স্পঞ্জ ক্যান বি compressed easily because a sponge is considered to be a solid because its compressibility is due to the presence of minute pores in which a filled with air. স্পঞ্জের ভিতরে ছোট ছোট ফুটো থাকে, দেখেছো? মনে করো এটা একটা স্পঞ্জের টুকরো, ভিতরে ছোট ছোট ফুটো থাকে, পোর্স থাকে। ওই পোরের মধ্যে এয়ার আছে। এবার যখন তুমি ওটাকে প্রেস করছো, এয়ারটা বেরিয়ে যাচ্ছে, এয়ারটা বেরিয়ে যাচ্ছে, কিন্তু যখন আবার ছেড়ে দিচ্ছ, এয়ার আবার ঢুকে যাচ্ছে। So when we press the sponge, air is expelled from its hole, making it highly compressible. But otherwise, it has fixed shape. That's why sponge is considered to be solid. কোনো কোয়েশ্চেন থাকলে বলো এখানে। এবার চলে আসি লিকুইড। লিকুইডের এবার কি কি দেখবো? সলিডের মতনই ওরকম পাঁচটা পয়েন্টই হবে। এক নাম্বার, যে লিকুইড দ্য পার্টিকলস আর ক্লোজ টুগেদার বাট দে আর নট অ্যাজ ক্লোজ ইন সলিড, তাই কি না? সলিডের পার্টিকেল গুলো ক্লোজ, কিন্তু লিকুইডের পার্টিকেল গুলো ক্লোজ কিন্তু অতটাও ক্লোজ না, একটু ডিস্টেন্স আছে। এবার তাহলে এদের পার্টিকেল গুলো কি সলিডের মতো টাইটলি প্যাকড হবে? একদম টাইটলি প্যাকড হবে না, দে সামহাট লুজলি প্যাকড ইন লিকুইডস। হলো। তিন নাম্বার কি?
সলিডের পার্টিকেলের মাঝখানে স্পেস, সরি লিকুইডের মাঝখানে পার্টিকেলের স্পেস, ওটা কি সলিডের মতো অত কম? হ্যাঁ কি না বলো? এই যে সলিডের মধ্যে যতটা স্পেস আছে, লিকুইডের কি অত কম স্পেস? নো। তাহলে the space between the particles of a liquid are slightly more than in a solid, but they are still very small. সলিডের মতো না, কিন্তু তাও অতটাও বেশি না। তারপরে ব্র্যাকেট ক্লোজ করো না, দেয়ার ইজ এ কোয়াইট স্ট্রং ফোর্স অফ attraction between the particles of liquid which holds them together, but the force is not strong enough to hold the particles in fixed positions. আচ্ছা, এটা আলাদা ব্র্যাকেটই করে দাও, এখানে একটা ব্র্যাকেট করে দাও, এখানে একটা ব্র্যাকেট করে দাও। এবার চলে আসি ওদের মানে এই যে ফোর্স অফ অ্যাট্রাকশনটার কথা বলি। ফোর্স অফ অ্যাট্রাকশন এইটার কথা বলি। সলিডের মধ্যে তো খুবই ফোর্স অফ অ্যাট্রাকশনটা খুবই হাই, ফোর্স অফ অ্যাট্রাকশন খুবই হাই, বুঝলাম। কিন্তু লিকুইডের মধ্যে ফোর্স অফ অ্যাট্রাকশনটা হাই না হলেও মানে একটু উইক, স্লাইটলি উইক, স্লাইটলি উইক। তাহলে যদি স্লাইটলি উইক হয়, এই মলিকিউল গুলো কি আর মানে ফিক্স পজিশনে থাকবে? থাকবে না। এই মলিকিউল গুলো একটার উপরে আরেকটা ফ্লো করে চলে যাবে, একটার উপরে আরেকটা ফ্লো করে চলে যাবে। এখানে মনে করে একটা লিকুইডের মলিকিউল, তার উপর দিয়ে আরেকটা লিকুইডের মলিকিউল ফ্লো করে চলে যাবে। ওই জন্য জলকে টেবিলের উপরে ফেললে জল ফ্লো করে চলে যায়, কারণ ওদের মলিকিউল গুলো ফিক্স পজিশনে নেই, ফোর্স অফ অ্যাট্রাকশনটা একটু কম। তাই একটা মলিকিউলের উপরে আরেকটা মলিকিউল এরকম স্লাইড করে করে ফ্লো করে লিকুইডের পার্টিকেলস গুলো। কিন্তু সলিডের পার্টিকেল গুলো তো ফিক্স পজিশনেই আছে, তাই ওর শেপ আছে একটা। কিন্তু লিকুইডের কোনো শেপ নেই, কেন? কারণ মলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশন কম হওয়ার জন্য একটার উপরে আরেকটা স্লাইড করে করে চলে যাচ্ছে। তাই দেখো এখানে লেখা আছে যে there is a quite strong force of attraction between the particles of a liquid which holds them together, but the force is not strong enough to hold the particle in fixed position. সলিডের কি ছিল? ফিক্সড পজিশন ছিল পার্টিকেলস গুলো। আচ্ছা, তারপরে চলে আসো লাস্ট, আরো আর দুটো কি, ডিউ টু কম্পারেটিভলি লেস স্ট্রং ইন্টার পার্টিকুলার ফোর্স, মানে ফোর্সটা কম হওয়ার জন্য the positions of particle in a liquid are not fixed. The particles of liquid can move from one position to another within the liquid. এই যেটা বললাম আর কি, যে পার্টিকেলস গুলোর মধ্যে ফোর্স অফ অ্যাট্রাকশন কম হওয়ার জন্য একটা পার্টিকেল আর একটা পার্টিকেলের উপর দিয়ে স্লাইড করে চলে যাচ্ছে, এরকম করে স্লাইড করে করে চলে যায়, ফিক্স পজিশনে থাকছে না। পজিশন ইজ নট ফিক্সড, সেই জন্য লিকুইড গুলো একটার উপরে আরেকটা মুভ করে করে ফ্লো করে চলে যায়। একটু ইমাজিন করো জিনিসটাকে, মলিকিউলার লেভেলে একটু ইমাজিন করো। এটা ওরকম তো আর দেখাতে পারছি না, তোমাকে একটু মলিকুলার লেভেলে জিনিসটা ইমাজিন করতে হবে। বলো, এই পাঁচটা পয়েন্ট থেকে কোনো কোয়েশ্চেন থাকলে বলো। তাহলে তোমাকে সলিড হোক লিকুইড হোক, এগুলোর ক্ষেত্রে তোমাকে কি দেখতে হচ্ছে? তোমাকে দেখতে হচ্ছে ফোর্স অফ অ্যাট্রাকশন, আর ওগুলো বলছি না, আমি বলছি শেপ, তারপরে মলিকিউলের পজিশন এগুলোর কথা বলছি, ভলিউম এগুলোর কথা বলছি, ভলিউম। তো সলিডের শেপ, ফিক্সড শেপ, হ্যাঁ কি না? পজিশনও ফিক্সড, মলিকিউলের পজিশনও ফিক্সড, ভলিউমও ফিক্সড। কিন্তু লিকুইডের শেপ কি ফিক্সড? লিকুইডের কি কোনো ফিক্সড শেপ আছে? না। তাহলে নো। তারপরে লিকুইডের মলিকিউলের পজিশন গুলো কি এক জায়গাতেই ফিক্স থাকে? নো। কিন্তু লিকুইডের কিন্তু ভলিউম কিন্তু ফিক্স থাকে, হ্যাঁ কি না? ধরে নাও তুমি 100 ml ওয়াটার নিবা, তাহলে এটা টেস্ট টিউবে নিলা, সরি সরি, এটা ফিক্সড হবে। আহ, তুমি মনে করো 100 ml ওয়াটার নিলা, তাহলে তোমার এখানে যদি স্কেলে দাগ কাটা থাকে একটা টেস্ট টিউবে, তাহলে 100 ml মানে 100 দাগটা অব্দি যাবে, হ্যাঁ কি না? তাহলে ভলিউম কিন্তু আবার লিকুইড সলিড দুটোরই কিন্তু ফিক্সড। আর এগুলো সবগুলোর কারণ কিন্তু ফোর্স অফ অ্যাট্রাকশন আর হচ্ছে তোমার স্পেস বিটুইন দেম, সব ওই ঘুরে ফিরে একই। তাহলে এবার চলে আসি, তাহলে এবার দেখে নিই যে কি দেখবো। একটা দেখবো ওদের ফিক্সড শেপ আছে কিনা, তারপরে দেখবো ফিক্সড ভলিউম আছে কিনা,
লিকুইডকে কম্প্রেস করা যায় কিনা, তারপরে লিকুইডের ডেনসিটি কিরকম, তারপরে দেখবো লিকুইড কন্টেনারকে ফিল করে কি করে না, সবগুলো একই। তো লিকুইডের ফিক্সড শেপ কি আছে? ডাজ নট হ্যাভ ফিক্সড শেপ। কারণ কি? ওই ঘুরে ফিরে একই কারণ, বিকজ the position of its particles are not fixed due to comparatively less force of attraction between them. পজিশন ফিক্স নেই, তাই ফিক্স শেপ নেই, ফ্লো করে করে চলে যাচ্ছে। আচ্ছা, তারপরে এখান থেকে মার্ক করো, লিকুইড টেক্স দ্য শেপ অফ ইটস কন্টেইনার, যেই কন্টেইনারে রাখা হয় সেই কন্টেইনারের শেপ নিয়ে নেয়, বিকজ দ্য পার্টিকলস অফ লিকুইড ক্যান স্লাইড ওভার ওয়ান অ্যানাদার ইজিলি। 3 নাম্বার, লিকুইডের ফিক্সড ভলিউম কিন্তু আছে। লিকুইডের ফিক্সড ভলিউম কিন্তু আছে। কেন ফিক্সড ভলিউম আছে এবার বলি, তোমরাই আমাকে অ্যান্সার দিবা। ধরে নাও একটা কন্টেইনারে আমি একটা লিকুইড রেখেছি, একটা কন্টেইনারে আমি লিকুইড রেখেছি, এর ভলিউম কিন্তু ফিক্সড, শেপ ফিক্সড না হোক, ভলিউম কিন্তু ফিক্সড। কেন ভলিউম ফিক্সড? এর পার্টিকেল গুলো কি উড়ে উড়ে চলে যাচ্ছে? কেন উড়ে চলে যাচ্ছে না? কারণ পার্টিকেল গুলোর মধ্যে কি ফোর্স অফ অ্যাট্রাকশনটা উইক, কিন্তু অতটাও কি উইক যে ওটা ছুটে যায় ও চলে যাবে গ্যাসের মতো? না। তাই তোমাকে বলতে হবে কি যে হোয়াই, তোমাকে যদি এরকম কোয়েশ্চেন দেয়, লিকুইড ডু নট হ্যাভ ফিক্সড শেপ বাট ফিক্সড ভলিউম, এক্সপ্লেইন। দুটা দিয়ে দিল, লিকুইড ডু নট হ্যাভ ফিক্সড শেপ বাট ফিক্সড ভলিউম। তোমাকে বলতে হবে দেয়ার ফোর্স অফ অ্যাট্রাকশন ইজ less but not that much less that the molecules switch separate from each other and evaporate। বুঝতে পারলা? গ্যাসের মতো আর কি। ওদের ফোর্স অফ অ্যাট্রাকশন কম, সেই জন্য লিকুইড গুলো একটার উপরে আর একটা স্লাইড করে, সেই জন্য কোনো শেপ নেই। কিন্তু তোমার হচ্ছে ওদের ফিক্সড ভলিউম কেন আছে? বিকজ এট গিভেন টেম্পারেচার দ্য স্পেস বিটুইন ইটস পার্টিকেল আর ফিক্সড। কারণ মলিকুলের ফোর্স অফ অ্যাট্রাকশনটা অতটাও কম না যে গ্যাসের মতো উড়ে চলে যাবে। আচ্ছা, এবার মনে করো তোমার কাছে একটা আহ একটা কন্টেইনারের মধ্যে, একটা এরকম জারের মধ্যে তোমার লিকুইড জল টল কিছু রাখা আছে। এইটার এখানে তুমি একটা পিস্টন দিয়ে দিলে, এরকম একটা পিস্টন, একটা এয়ার টাইট পিস্টন দিয়ে দিলে এরকম। এবার এই পিস্টনটাকে নিচের দিকে তুমি চাপ দিচ্ছ, তাহলে কি এর এর হচ্ছে মানে এটা কি ছোট হয়ে যাবে? লিকুইডটা কি নিচের দিকে চলে আসবে? হ্যাঁ কি না বলো? একটু প্র্যাকটিক্যালি ভাবো জিনিসটাকে। যদি ফিক্সড ভলিউম থাকে, যদি ফিক্সড ভলিউম থাকে, তাহলে নিচের দিকে আসা মানে কি ভলিউম চেঞ্জ হওয়া? তাহলে কি ভলিউম চেঞ্জ হবে? হবে না কিন্তু। কারণ এদের মলিকিউল গুলো ঠিক আছে দূরে দূরে হোক, কিন্তু অতটাও দূরে না গ্যাসের মতো, এদের মলিকিউল গুলো কাছাকাছি আছে। তাই সেই জন্য এটাকে কম্প্রেস করা যাবে না, লিকুইডকে কম্প্রেস করে ছোট করা যাবে না। সো দেখো এখানে কি লেখা আছে যে এ লিকুইড, এখান থেকে এ লিকুইড ক্যান নট বি কম্প্রেসড মাচ বিকজ ইটস পার্টিকেল আর স্টিল কোয়াইট ক্লোজ টুগেদার অ্যান্ড হ্যাভ ভেরি স্মল স্পেস বিটুইন দেম, ক্লোজলি আছে। তারপরে কি একটা কোশ্চেন করলো যে লিকুইড হ্যাজ কম্পারেটিভলি হাই ডেনসিটি। ডেনসিটি মানে আমি এর আগের দিন বলেছিলাম, ডেনসিটি মানে কি বলবো বলো তো, কেউ বলতে পারো কিনা? হ্যাঁ বলো বলো। ডেনসিটি মিন্স নাম্বার অফ পার্টিকলস ডিভাইডেড বাই ভলিউম, তাকে ডেনসিটি বলে। তো মনে করো সলিড, মনে করো সলিড, সলিডের একটা 2 সেন্টিমিটার কিউবের একটা কিউব নিলাম, তারপরে 2 সেন্টিমিটার কিউবের আর একটা কিউব নিলাম, 2 সেন্টিমিটার কিউবের আর একটা কিউব নিলাম, 3টা কিউব নিলাম। ভলিউম কত বললাম? 2 সেন্টিমিটার কিউব বা কিউবিক সেন্টিমিটার। ভলিউমের ইউনিট জানো তো? লেন্থ ইন্টু ব্রেথ ইন্টু হাইট, তিনটা কিন্তু, তাই সেই জন্য সেন্টিমিটার কিউব। এবার ডেনসিটি ধরে নাও এটা যদি সলিড হয়, এটা যদি লিকুইড হয়, আর এটা যদি গ্যাস হয়, ধরে নাও এটা একটা লোহার কিউব। এই 2 সেন্টিমিটার লোহার কিউবের মধ্যে প্রচুর পার্টিকেল আছে, প্রচুর পার্টিকেল আছে, প্রচুর পার্টিকেল আছে এইটুকুনির মধ্যে। সে আমি বললাম 10,000 পার্টিকলস আছে 2 সেন্টিমিটার কিউবের মধ্যে, তাহলে ওর ডেনসিটি কত?
নাম্বার অফ পার্টিকেল ডিভাইডেড বাই ভলিউম। নাম্বার অফ পার্টিকেল কত? 10,000 ডিভাইডেড বাই 2 কত হচ্ছে? 5,000 পার্টিকেল পার সেন্টিমিটার কিউব। এটা হচ্ছে ওর ডেনসিটি সলিডের। লিকুইডেরও বেশ ভালোই থাকে, হয়তো সলিডের মতো অত ডেন্সলি না, কিন্তু লিকুইডেরও অত কম থাকে না কিন্তু। স্পেসটা যেহেতু পার্টিকেলের মধ্যে স্পেস যেহেতু একটু বেশি, তাই একটু বেশি জায়গা খায়, তার মানে বেশি জায়গায় একটু কম পার্টিকেল, তাও কম না। সে আমি বললাম 8,000 থাকে, 8,000 আছে 2 সেন্টিমিটার কিউব একটা কন্টেনারের মধ্যে। তুমি যতটা, হ্যাঁ, তাহলে এর ভলিউম, ডেনসিটি কত হবে? 8,000 ডিভাইডেড বাই 2। তার মানে এই যে নাম্বার অফ পার্টিকেল ডিভাইডেড বাই ভলিউম, তাহলে হয়ে গেল 4,000 পার্টিকেল পার সেন্টিমিটার কিউব। কিন্তু গ্যাসের পার্টিকেল গুলো তো পুরো ছড়িয়ে ছড়িয়ে থাকে, হ্যাঁ কি না? তো ওইটাকে তুমি যদি নর্মাল গ্যাস নাও, ধরে নাও কয়টা থাকবে, 2,000টা থাকবে বা কয়েকটা থাকবে, তাহলে কত হলো? 2,000 ডিভাইডেড বাই 2 কত হলো? 1,000 পার্টিকেল পার সেন্টিমিটার কিউব। তাহলে দেখো সলিডের ডেনসিটি হাইয়েস্ট, লিকুইডেরও কম না, লিকুইডেরও হাই হাই ডেনসিটি, কিন্তু গ্যাসের ডেনসিটি খুবই কম। এই এই কনসেপ্টটা এইভাবে মাথায় রেখো যে ডেনসিটি মানে হচ্ছে নাম্বার অফ পার্টিকলস পার ভলিউম। তো এদেরও ডেনসিটি হাই কেন? কারণ এদের পার্টিকেল গুলো ক্লোজলি প্যাকড, যে স্টিল কোয়াইট ক্লোজ, পার্টিকলস আর স্টিল কোয়াইট ক্লোজ টুগেদার, কম জায়গাতে অনেক পার্টিকেল। আর 3 নম্বর কি, লাস্ট কি, যে এই লিকুইড ডাজ নট ফিল দ্য কন্টেইনার কমপ্লিটলি। একটা গ্লাসের মধ্যে আমি যদি জল রাখি, জলের পার্টিকেল গুলো কি উড়ে উড়ে গোটা কন্টেইনারটাকে ফিল করে? কখনোই করে না। কারণ কি, পার্টিকলস গুলো আর স্ট্রং ফোর্স অফ অ্যাট্রাকশন আছে ওদের মধ্যে, কিন্তু সলিডের মতো অত স্ট্রং না হলেও কিন্তু দ্য ফোর্স অফ অ্যাট্রাকশন ইজ কোয়াইট স্ট্রং। যে because its particles are held fairly strongly by the interparticle force and hence cannot leave the body of liquid to fill the whole container। আর কিন্তু লিকুইডের পার্টিকেল গুলো জেনারেলি ফ্লোজ ইজিলি। কেন? কারণ সলিডের মতো অতটাও স্ট্রং না যে দুটো পার্টিকেল ফিক্স পজিশনে থাকবে, তাই একটার উপরে আর একটা স্লাইড করে করে চলে যায়, হ্যাঁ কি না? Because particles are able to slide over one another due to slightly weaker interparticular force of attraction। তাহলে এটা হয়ে গেল লিকুইডের। তাহলে লিকুইডের একটা এক্সপেরিমেন্ট আছে কি, যে লিকুইডের ফিক্সড শেপ নেই কিন্তু ফিক্সড ভলিউম আছে। তো তুমি মনে করো, সাপোজ তুমি 200 ml ওয়াটার নিলা। কত ml? 200 ml। তাহলে এর ভলিউম হচ্ছে 200 ml। ভলিউম হচ্ছে 200 ml। প্রথমে ওটাকে এই বিকারে রাখলাম, তারপরে এখানে, তারপরে এখানে, তারপরে এখানে, সবগুলাই 200 ml করলাম। তাহলে এই বিকারে রাখলে শেপটা এরকম নিয়ে নিল, হ্যাঁ কি না? কিন্তু 200 ml কি 100 ml হয়ে গেল? না। এখান থেকে নিয়ে এই বিকারে রাখলা, শেপটা এরকম হয়ে গেল, কিন্তু 200 ml কি 150 ml হয়ে গেল? নাকি বেড়ে গেল? এখানে বেড়ে গেল, স্যার এখানে তো বেড়ে গেল। এর জায়গাটা ন্যারো তো, এর জায়গাটা ওয়াইড ছিল, এই জায়গাটা ন্যারো, সেই জন্য লেভেলটা বেড়ে গেল, কিন্তু 200 ml থাকলো। এটা একটা ইজি এক্সপেরিমেন্ট, হ্যাঁ কি না? তো এইটা হচ্ছে, এটা জাস্ট এমনি পড়ে রাখবা। এই এক্সপেরিমেন্টটা মুখস্থ করতে হবে না, এক্সপেরিমেন্ট কোনোটাই মুখস্থ করতে হয় না, এক্সপেরিমেন্ট পড়ে রাখতে হয়, এগুলা কেস স্টাডি হিসাবে দেয়। কেস, ওই যে লাস্টে একটা যে কোশ্চেন থাকে 34 নাম্বার, ওই রকম। এবার চলে আসো গ্যাস। ইন গ্যাস, তাহলে গ্যাসের তো মানে ফোর্স অফ অ্যাট্রাকশনও খুবই লেস, আর ইন্টার পার্টিকুলার তোমার হচ্ছে স্পেসটাও অনেক হাই। কারণ পার্টিকেল গুলোর মধ্যে অত বেশি ফোর্স অ্যাট্রাকশনই নেই, তো ওগুলো দূরে দূরে সব ঘুরে ঘুরে উড়ে বেড়ায়। তো গ্যাস পার্টিকলস আর মাচ ফার্দার অ্যাপার্ট ফ্রম ওয়ান অ্যানাদার অ্যাজ কম্পেয়ার টু সলিড অ্যান্ড লিকুইড। 1 নাম্বার। 2 নাম্বার, স্পেস, স্পেসও অনেক ভেরি লার্জ। 3 নাম্বার, ফোর্স অফ অ্যাট্রাকশন ইজ নেগলিজেবল, নাই। দুটো মলিকিউলের মধ্যে ফোর্স অফ অ্যাট্রাকশন একদমই নাই, বলতে গেলে নাই, সেই জন্যই তো ছুটে ছুটে চলে যায় সব। তারপরে হচ্ছে, সেই জন্য দেখো, দা পার্টিকলস অফ গ্যাস আর ফ্রি টু মুভ ইন এনি ডাইরেকশন। সব ডাইরেকশনে গ্যাসের পার্টিকেল গুলো উড়ে উড়ে যায়।
4 নাম্বার, দ্য পজিশন, পজিশন কি ফিক্সড? কখনোই ফিক্সড না। পজিশন অফ পার্টিকলস অফ গ্যাস অ্যাজ ওয়েল অ্যাজ দ্য স্পেস বিটুইন দ্য পার্টিকলস অফ গ্যাস আর নট ফিক্সড। পজিশনও ফিক্স না, শেপও ফিক্স না। এখন মনে করো এই গ্যাসের এই দুটো পার্টিকেল এতটা দূরে আছে, এবার এরা তো, এদের পজিশন কি ফিক্সড? এরা কি সলিডের মতো একটা জায়গাতেই থাকবে? না। তো হতে পারে কি যে একটু পরেই এই এই পার্টিকেলটা এখান থেকে এখানে চলে আসলো, ও আবার একটু দূরে চলে গেল, এ আবার একটু এইদিকে চলে আসলো, র্যান্ডামলি মুভ করতে থাকে। তো সো দা, এইটা সেই জন্য ওদের স্পেসও ফিক্সড না, পজিশনও ফিক্সড না। 5 নাম্বার, দ্য পার্টিকলস অফ গ্যাস হ্যাভ দ্য ম্যাক্সিমাম মুভমেন্ট, মানে কি ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি। মুভমেন্ট মানেই কাইনেটিক এনার্জি। গ্যাসের পার্টিকলস গুলো সব সব দিকে মুভ করে বেড়ায়। আচ্ছা, তারপরে দেখো, এইটা একটা ইউনিক প্রপার্টি যেটা কিন্তু সলিড আর লিকুইডে থাকে না। প্রপার্টিটা কি? যে গ্যাস পার্টিকলস exert exert pressure on the walls of its container। গ্যাসের পার্টিকেল যেই কন্টেনারে রাখা হয় সেই কন্টেনারের ওয়ালে প্রেসার দেয়। সাপোজ মনে করো এখানে তুমি বেলুনকে গ্যাস দিয়ে ফিল করছো, তাহলে গ্যাসের পার্টিকেল কি শুধু নিচের দিকে প্রেসার দিবে? তাহলে তো বেলুনটা শুধু নিচের দিকে ফুলতো। গ্যাসের পার্টিকেল এইদিকেও প্রেসার দিচ্ছে, এইদিকেও দিচ্ছে, এইদিকেও দিচ্ছে, সব দিকে দিচ্ছে, হ্যাঁ কি না? সেই জন্যই কিন্তু বেলুনটা, গোটাটা বেলুনটা ফুললো। যদি গ্যাস যদি নিচের দিকে শুধু প্রেসার দিত তাহলে নিচের দিকে ফুলতো। কিন্তু সেই জন্য কেন স্যার গ্যাস চারিদিকে কেন প্রেসার দেয়? কেউ একটু বুদ্ধি করে বলো তো। একটা বেলুনের মধ্যে গ্যাস ভরা আছে, তাহলে গ্যাসের পার্টিকেল সব দিকে প্রেসার দিচ্ছে কেন? হ্যাঁ, আর কেউ? হ্যাঁ, ফোর্স অফ অ্যাট্রাকশন না, এটাতে ফোর্স অফ অ্যাট্রাকশন দিয়ে বলা হবে না। অন্য কোনো অ্যান্সার ভালো দেখে। হ্যাঁ, ওটাই হবে। যে গ্যাসের পার্টিকেলস গুলো, ঠিক আছে, ফোর্স অফ অ্যাট্রাকশন যে একদম ভুল তা না, ফোর্স অফ অ্যাট্রাকশন ইজ ভেরি নেগলিজেবল। সেই জন্য গ্যাসের মলিকিউল গুলো র্যান্ডামলি চারিদিকে ছোটাছুটি করছে, হ্যাঁ কি না? সেই জন্য মলিকিউল গুলো চারিদিকে এরকম ভাবে প্রেসার দিচ্ছে, চারিদিকে প্রেসার দিচ্ছে। সেই জন্য গ্যাস exerts pressure on each and every surface of its container। আচ্ছা বলো তো এবার, একটা একটা গ্লাসের মধ্যে যদি আমি লিকুইড রাখি, লিকুইড কোন দিকে প্রেসার দেয়? এটা বইতে নাই, তাও এমনি বলছি, নিচের দিকে। নিচের দিকে দেয়, তাই তো? তাহলে একটা শিপ কিভাবে ভেসে থাকে? একটা শিপ বা একটা বোট কিভাবে ভেসে থাকে? ওপরের দিকেও প্রেসার দেয় লিকুইড, লিকুইড ওপরের দিকেও প্রেসার দেয়। আচ্ছা স্যার, আমি যদি এই কন্টেনারের, মনে করো এটা একটা প্লাস্টিকের বটল, এদিকে শোনো, তুমি যদি এইদিকে একটা ছোট্ট ফুটা করে দাও, তাহলে লিকুইডটা এখান দিয়ে বের হবে কি হবে না? তাহলে সাইডেও প্রেসার দেয়, লিকুইডও চারিদিকে প্রেসার দেয়। হ্যাঁ, কিন্তু ওটা বইতে লেখা নাই, তাই দরকার নেই। হ্যাঁ, ওটা পরে আছে, তোমাদের ফিজিক্সে আছে মনে হয় ওটা। লিকুইড অলসো এক্সার্ট প্রেসার। যে, হ্যাঁ, কিসে? হ্যাঁ, কাইনেটিক এনার্জি হবে তো। হ্যাঁ, কাইনেটিক এনার্জির জন্যই তো র্যান্ডামলি এদিকে মুভ করে যাচ্ছে আর প্রেসার দিচ্ছে না, হবে। এটা আছে তোমাদের, মনে করো একটা বটলের 3 জায়গায় 3টে ফুটো আছে, তাই কি না? 3 জায়গায় 3টে ফুটো আছে, এবার তুমি এতটা জল ভরলা, বলো তো কোন দিকে ওয়াটারটা, মানে ওয়াটারটা বেরিয়ে সব থেকে দূরে কোনটাতে যাবে? একদম নিচেরটাতে, কারণ এখানে ওয়াটারের প্রেসার হাই, হ্যাঁ কি না? অনেক বেশি ওয়াটার আছে এর উপরে। এখানে একটু কম দূরে পড়বে আর এখানে একদম কাছে পড়বে, কারণ এর উপরে ওয়াটার খুবই কম আছে। তো যাই হোক, ওয়াটারও মানে লিকুইডও চারিদিকে এক্সার্ট প্রেসার অন ইটস কন্টেনার, বাট ওটা বইতে নাই, তো তুমি শুধু গ্যাসেরটাই পড়ো। আচ্ছা, তাহলে এবার চলে আসি এগুলোর সবগুলোরও এগুলো হয়ে যাবে যে গ্যাস ডু নট হ্যাভ ফিক্স শেপ। ফাই, বিকজ পজিশন গুলো ফিক্স নেই তাই। 1 নাম্বার। 2 নাম্বার, গ্যাস ডু নট হ্যাভ ফিক্স ভলিউম। ভলিউম কেন নেই? কারণ পার্টিকেলস গুলো কি আর এক জায়গায় আছে? পার্টিকেল গুলো তো সব উড়ে যাচ্ছে। তাহলে স্পেস বিটুইন ইস পার্টিকেল আর নট ফিক্সড, একই অ্যান্সার।
তারপরে কি, পার্টিকলস অফ গ্যাস আর ফ্রি টু মুভ এনিওয়্যার, ইট টেকস দ্য শেপ এন্ড ভলিউম অফ ইটস কন্টেইনার। তাহলে যেই কন্টেনারে রাখা হবে সেই কন্টেনারের শেপও নেবে, ভলিউমও নিবে। আর লিকুইডে কি ছিল, শেপ নিবে। লিকুইডে কি ছিল, ফিক্স, মানে শেপটা নিবে, মানে ওদের ফিক্স শেপ থাকে না, কিন্তু ভলিউম কিন্তু আবার ফিক্স থাকে। কারণ ওদের পার্টিকেল গুলো উড়ে উড়ে যায় না, একটা পজিশনেই থাকে। কিন্তু গ্যাসের পার্টিকেল গুলো উড়ে উড়ে যায় জন্য কোনো ভলিউম নাই। তারপরে এই গ্যাস ক্যান বি কম্প্রেসড ইজিলি। গ্যাসকে আবার কম্প্রেস মানে চাপ দিয়ে ছোট করে দেওয়া যাবে। তো একটা এরকম কন্টেনার আছে, ওই কন্টেনারে তো মনে করো গ্যাস ফিল আছে, গ্যাসের পার্টিকেল গুলোর মধ্যে স্পেস অনেক আছে। তো এখানে একটা পিস্টন দিলে, এয়ার টাইট পিস্টন, এবার এই পিস্টনটাকে তুমি নিচের দিকে প্রেস করলে, তাহলে গ্যাসের পার্টিকেল গুলোর মাঝখানে জায়গা আছে কি নেই বলো। তাহলে কম্প্রেস করলে জায়গাগুলো, মনে করো পজিশনটা এখানে নিয়ে চলে আসলাম, পিস্টনটাকে এখানে নিয়ে চলে আসলাম চাপ দিয়ে, তাহলে পার্টিকেল গুলো কাছাকাছি চলে আসবে কি না। তাহলে কম্প্রেস করা যাবে কি যাবে না গ্যাস, যাবে। তাহলে আগে যে সলিড আর লিকুইড ছিল ওটাকে কিন্তু কম্প্রেস করা যাবে না, কারণ ওদের মধ্যে স্পেস অত থাকে না। তাহলে ক্যান বি রিডিউসড বাই কম্প্রেশন। ক্যান, আচ্ছা কোথায় গেল, বিকজ ইটস পার্টিকলস আর ফার অ্যাপার্ট ফ্রম এন্ড দেয়ার আর লার্জ স্পেস বিটুইন দেম। বলো। লিকুইড কে প্রেসার দিয়ে সলিডে কনভার্ট না করা যাবে না। লিকুইড কে প্রেসার দিয়ে সলিডে কনভার্ট, প্রেসার না, তোমাকে লিকুইড কে প্রেসার, যদি সলিড করতেই হয় প্রেসার এবং উইথ টেম্পারেচার দুটো করতে হবে। না, প্রেসার দিলে তো হচ্ছে, দেখো আমি বলে দিই, প্রেসার দিলে কুল হবে না, প্রেসার দিলে হট হবে। যখন প্রেসার দিলে হট হবে, কেন হট হবে বলবো, কেন হট হবে বলবো। লিকুইডের পার্টিকেল গুলো মুভমেন্টে আছে, মানে কোন এনার্জি, কাইনেটিক এনার্জি। এবার তুমি যখন প্রেস করছো ওই কাইনেটিক এনার্জিতে একটা অপোজ করবে কি করবে না, অপোজ করার সময় ওটা হিট এনার্জি ফর্মে বেরোবে, বুঝলা তো। তুমি যদি লিকুইডকে সলিড করতে চাও প্রেস করে, তোমাকে সিস্টেমটাকে কুল করতে থাকতে হবে, যাতে ওই কাইনেটিক এনার্জিটা যেটা হিট এনার্জিতে কনভার্ট হচ্ছে ওটা যাতে কুল ডাউন হয়ে যায়, পার্টিকলস গুলোর মুভমেন্ট যাতে কমে যায় আর ওটা যাতে সলিড হয়। ওটা স্যার ঠিকই বলছে মানে, কিন্তু সিস্টেমটা কুল হয় না, সিস্টেমটা হট হয়, সিস্টেমটাকে কুল করাতে হয়। এনিওয়ে, আচ্ছা, বিকজ ইটস পার্টিকলস আর ফার অ্যাপার্ট হলো। তারপরে নেক্সট চলে আসো গ্যাসের, এইদিকে কথা না হয়ে গেছে। গ্যাস আর ভেরি লো ডেনসিটি। লো ডেনসিটি, এই যে ডেনসিটি তো এখনই করালাম, গ্যাসের ডেনসিটি খুবই কম, মানে একটু ভলিউমের মধ্যে অতগুলো পার্টিকেল থাকে না, খুবই কম ডেনসিটি। কেন কম ডেনসিটি, বিকজ ইটস পার্টিকলস আর ভেরি ফার অ্যাপার্ট, অনেক দূরে দূরে থাকে, সেজন্য অনেক জায়গা খায়, তাই বেশি জায়গা কম পার্টিকেল। আচ্ছা, পরেরটা, একটা গ্যাস যেই কন্টেনারে রাখা হবে সেই কন্টেনারটাকে গোটাটাকেই ফিল করবে, ফিল কমপ্লিটলি। কেন, কারণ গ্যাসের পার্টিকেল গুলো কি আর এক জায়গায় আছে, ওরা তো চারিদিকে ঘুরে বেড়াচ্ছে। বিকজ ডিউ টু হাই কাইনেটিক এনার্জি and negligible force of attraction, the particles of gas are moving with high speed in all direction. কাইনেটিক এনার্জি অনেক বেশি, মানে মুভমেন্ট অনেক বেশি, তাই চারিদিকে ছড়িয়ে যাচ্ছে, চারিদিকে ছড়িয়ে যাচ্ছে, সেই জন্য গোটা কন্টেনারটাকেই ফিল করে, একটা জায়গায় তো আর নাই লিকুইডের মতো বা সলিডের মতো। আর গ্যাস তো ফ্লো ইজিলি ভেরি, এটা তো এক সবাই জানি, কারণ ওদের মধ্যে তো ফোর্স অফ অ্যাট্রাকশন নাই, পার্টিকলস গুলো মুভ করে যাচ্ছে। তাহলে এবার দেখো একটা এক্সপেরিমেন্ট, গ্যাস ডু নট হ্যাভ ফিক্সড শেপ অর ফিক্সড ভলিউম, মানে কোনোটাই নাই। তুমি যদি একটা গোল বেলুনের মধ্যে গ্যাস ভরাও তাহলে গোল বেলুনের শেপ আর ভলিউম নিয়ে নিবে, তুমি যদি একটা লং বেলুনের মধ্যে গ্যাস ভরাও তো এই লং বেলুনের তোমার হচ্ছে শেপ আর ভলিউম নিয়ে নিবে। কি কথাটা বুঝলাম? আচ্ছা স্যার, আমি তোমাদেরকে একটা জিনিস জিজ্ঞাসা করি তো, দেখি বলতে পারো কিনা। ধরে নাও আহ এইটা হচ্ছে একটা কন্টেইনার, এই কন্টেইনারে গ্যাস আছে, ঠিক, এটা মনে করো একটা ক্লোজ কন্টেইনার। এবার কোনোভাবে তুমি এই কন্টেনারটাকে আর একটা কন্টেনারের মধ্যে ঢুকিয়ে, আর একটা কন্টেনারের মধ্যে ঢুকিয়ে
তুমি মনে করো এর মুখটাকে খুলে দিলাম, ঠিক? তাহলে এখান থেকে গ্যাসগুলো আগে এরকম মনে করো ভ্যাকিউম ছিল, কোনো গ্যাস ছিল না, তাহলে এই গ্যাসগুলো এই জায়গাগুলোর মধ্যে ঢুকে যাবে, হ্যাঁ কি না? যখন ঢুকে গেল এখান থেকে মনে করো একটু প্রেসার টেসার দিলাম যাতে এখানে কোনো গ্যাস ট্যাস না থাকে, সব গ্যাস যাতে এখানে চলে আসে। এইবার তুমি মনে করো এই কন্টেনারটাকে সরিয়ে দিলা, ঠিক? তাহলে আগে ছিল এই কন্টেনারের মধ্যে, এই কন্টেনারের ভলিউম সে আমি বললাম 50 সেন্টিমিটার স্কোয়ার, আর এই 50 সেন্টিমিটার কিউব, এই কন্টেনারের ভলিউম সে 100 সেন্টিমিটার কিউব। তো গ্যাসটা যখন এই কন্টেনারে ছিল তখন শেপটা এরকম ছিল, ভলিউম 50 সেন্টিমিটার কিউব ছিল। কিন্তু গ্যাসটাকে যখন এই কন্টেনারে শিফট করলাম তখন শেপও চেঞ্জ হয়ে গেল, ভলিউমও চেঞ্জ হয়ে গেল। বুঝতে পারলা কথাটা? এরকম একটু প্র্যাকটিক্যালি একটু ইমাজিন করতে হবে জিনিসগুলোকে। তো আহ, এই তো এইটাও একটা এক্সপেরিমেন্ট যে গ্যাসের ফিক্সড ভলিউমও নাই, ফিক্সড শেপও নাই। নেক্সট চলে আসো যে কাকে কম্প্রেস করা যায়। একটা এরকম পিস্টনওয়ালা, এই যে এরকম সিরিঞ্জ আছে বা এরকম কিছু আছে, যার মুখটা, এই যে যে মুখটা, এটা কিন্তু রাবার কর্ক দিয়ে মনে করো একদম বন্ধ করে দেওয়া আছে, যাতে এখান দিয়ে কিছু সলিড লিকুইড বা গ্যাস যাতে বেরিয়ে না যায়। এবার এখানে পিস্টনটা আছে, এবার এখানে মনে করো তুমি সল্ট নিয়েছো, সল্ট হচ্ছে সলিড। এইদিকে দেখো, কথা বলো না, এইদিকে একটা তো ওয়াটার নিয়েছো, ওয়াটার হচ্ছে লিকুইড, আর এটার মধ্যে তুমি এয়ার নিয়েছো, এয়ার হচ্ছে গ্যাস। এবার তুমি তিনটাতেই ওয়েট রাখলা, এবার ওয়েটটা নিচের দিকে প্রেসার দিবে, তিনটাতেই ওয়েটটা নিচের দিকে প্রেসার দিবে। দেখবা কি যে সলিড আর লিকুইডে এই পিস্টনটা কোনো নিচের দিকে নামলো না, মানে কি কম্প্রেস করা গেল কি গেল না? সলিড আর লিকুইডে কম্প্রেস করা যাবে না। অন দি আদার হ্যান্ড যদি গ্যাসের মধ্যে এই ওয়েটটা চাপাই তাহলে এই পিস্টনটা একটু দেখো এই যে ছিল এখানে, এই পজিশনে ছিল, এই পজিশনে নেমে গেল। তার মানে কতটা কমে গেল? তাহলে এদের মাঝখানে যে স্পেসটা ছিল, তাই কি না? মনে করো এই ঘরের মধ্যে 100টা লোক ছিল, এবার 100টা লোক ছড়িয়ে ছিটিয়ে ছিল, তুমি ঘরের ওয়ালগুলোকে একটু কাছে নিয়ে চলে আসলা, লোকগুলো কাছে কাছে চলে আসলো। কথাটা বুঝলা তো? তাহলে আগে লোকগুলোর মধ্যে স্পেস ছিল, সেই জন্যই ওরা কাছে কাছে চলে আসতে পারলো। যদি কোনো স্পেস না থাকতো তাহলে কি ওরা কাছে আসতে পারতো? এখানে লোকগুলোর মধ্যে যে সলিড আর লিকুইডের মধ্যে যে লোকগুলো ছিল বা মলিকিউল গুলো ছিল, ওদের মাঝখানে তো আর জায়গাই ছিল না, ওদেরকে আর কি প্রেস করবে? কথাটা বুঝলা? তাহলে এইটাও কিন্তু একটা এক্সপেরিমেন্ট, যে এই এক্সপেরিমেন্টটাও জাস্ট করে রাখবা, এগুলো কিন্তু পরীক্ষায় কেস স্টাডি হিসেবে দেয়, টু শো দ্যাট সলিড অ্যান্ড লিকুইড ক্যান নট বি কম্প্রেসড বাট গ্যাসেস ক্যান বি কম্প্রেসড ইজিলি। এই যে যেমন দেখো, এই যে সেম এই এক্সপেরিমেন্টটাই করেছে। তো এই একটাতে এই যে এটাতে সলিড দেওয়া আছে, এই যে কম্প্রেস করছে, কম্প্রেস হচ্ছে না, কম্প্রেস করছে, কম্প্রেস হচ্ছে না। তারপরে এই যে একটা লিকুইড নিয়েছে, লিকুইডটাকে কম্প্রেস করছে, লিকুইডটাও কম্প্রেস হচ্ছে না। এবার অন্য একটা সিরিঞ্জ নিবে যেটার মধ্যে গ্যাস আছে, এই যে এটা, এইটার তোমার হচ্ছে মুখটাকে বন্ধ করে এটাকে কম্প্রেস করছে। এই যে দেখো যেটা এখন দাঁড়াও, দেখে একটু স্লো করে দেখো। গ্যাসের এই যে দেখো কম্প্রেস হলো কিন্তু, একই না? এর মুখটা কিন্তু বন্ধ ছিল, মুখটা যে খোলা, যে গ্যাসটা বের হয়ে গেলো তা না, মুখটা কিন্তু বন্ধ করা, এয়ার টাইট করা। তো এটা হচ্ছে একটা এক্সপেরিমেন্ট। তো গ্যাসকে যে কম্প্রেস করা যায় সেটার কি কোনো ইউজ আছে? হ্যাঁ, ওটার ইউজ আছে, দেখো যে গ্যাস গ্যাস হ্যাভ হাই কম্প্রেসিবিলিটি।
আর সেই জন্য এই কথা বলো না মাঝখানে, এগুলো কথা বলো না, ছোট ঘর আমার। ডিউ টু ইটস হাই compressibility, fairly large mass of gas can be put in a small metal cylinder by compression. ছোট্ট সিলিন্ডারের মধ্যে তুমি অনেক গ্যাস পাঠাতে পারো, যেমন একটা সিলিন্ডার আমাদের মিনিমাম 2 মাস চলে যায়। তো এইটুকুনি সিলিন্ডার প্রতিদিন রান্না করছি, 2 মাস তো মিনিমাম যাই। তার মানে ওর মধ্যে কত গ্যাস কম্প্রেস, চাপ দিয়ে প্রেস করে রাখা আছে। তো এটা যেমন কুকিং গ্যাস, এলপিজি, লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস। তারপরে হচ্ছে অক্সিজেন, সিলিন্ডারের মধ্যে যে অক্সিজেন গ্যাস স্টোর করা থাকে ওটাও কম্প্রেস করেই অক্সিজেনকে রাখা থাকে। আর একটা হচ্ছে সিএনজি, কম্প্রেস ন্যাচারাল গ্যাস, যেটা দিয়ে আমরা হচ্ছে তোমার ভেহিকল, বাস, কার এগুলো চালাই। এইগুলো হচ্ছে তা গ্যাসকে যদি আমি কম্প্রেস করি তাহলে গ্যাস জেনারেলি লিকুইড হয়ে যায়, কারণ মলিকিউল গুলো কাছে কাছে চলে আসে, তো এটা জেনারেলি লিকুইড হয়ে যায়। কিন্তু গ্যাসকে কম্প্রেস করা অতটা ইজি না। মানে যতটা ইজি মনে হচ্ছে যে এরকম করে প্রেস দিলাম ওটা লিকুইড হয়ে যাবে, গ্যাসটা না। কারণ গ্যাসের পার্টিকেল গুলোর মধ্যে হাই কাইনেটিক এনার্জি আছে। তুমি প্রেস করা মানে কি কাইনেটিক এনার্জির একটা কি চেঞ্জ তো হবে, এনার্জি ইজ কনভার্টেড ইনটু অ্যানাদার ফর্ম, তখন ওটা হিট এনার্জিতে কনভার্ট হবে। গ্যাসকে কম্প্রেস করার সময় প্রচুর হিট তৈরি হয়, তো তোমাকে ওটাকে কুল ডাউন করতে হবে সিস্টেমটাকে, তাহলে ওটা লিকুইডে কনভার্ট হবে। এনিওয়ে, এবার চলে আসি আমরা হচ্ছে ডিফিউশন। ও না, হ্যাঁ ডিফিউশন। তোমাদেরকে এর আগের দিন এইটার একটা ভিডিও দেখিয়েছিলাম না, যে নিচে ব্রোমাইন ভেপার আছে, ওপরে এয়ার আছে, এয়ার কালারলেস, ব্রোমাইন ভেপার রেড ব্রাউন কালার। যদি এরকম একটা কন্টেনারকে এই ব্রোমাইন ভেপার ফিল্ড কন্টেনারের উপরে রাখি, কিছুক্ষণ পরে কি হবে, যে ব্রোমাইন ভেপারের ব্রাউন গ্যাস গুলো উপরে যাবে আর এয়ারের পার্টিকেল গুলো নিচে আসবে। এটা কোন প্রসেসে হচ্ছে? এই প্রসেসটার নাম হচ্ছে ডিফিউশন। এই যে দেখো এখানে ব্রোমাইন গ্যাস গুলো উপরের দিকে যাচ্ছে, গিয়ে গোটা গ্যাসটাই রেড ব্রাউন কালারের হয়ে গেল। তার মানে এই না যে এখান থেকে এয়ারের পার্টিকেল গুলো নিচে আসছে না, ওটাও নিচে আসছে। আর একটা কোয়েশ্চেন ছিল, ব্রোমাইন গ্যাস ছিল হেভি, হ্যাঁ কি না? ব্রোমাইন গ্যাস গুলো হেভি ছিল, তাহলে হেভি হলে তো স্যার ভারী জিনিস তো নিচে থাকে, এয়ার হচ্ছে লাইট, ওটা তো উপরে থাকার কথা। তবুও ব্রোমাইনের পার্টিকেল গুলো ওপরে কিভাবে চলে যাচ্ছে, কি ছিল? হুম, জোরে বলো। কাইনেটিক এনার্জি। যে ব্রোমাইন ভেপারের পার্টিকেল গুলোর মধ্যে এত কাইনেটিক এনার্জি বেশি যে ওটা গ্র্যাভিটেশনাল ফোর্স কে ওভারকাম করে উপরে চলে যাচ্ছে। গ্যাসের পার্টিকেলের কাইনেটিক এনার্জি মানে কি মুভমেন্ট অনেক বেশি, তাই ওটা গ্র্যাভিটিকে ওভারকাম করে উপরে চলে যায়। এনিওয়ে, ডিফিউশন মানেটা কি? ডিফিউশন মানে আমি এর আগেও বলেছিলাম, ধরে নাও কোনো একটা মিডিয়ামের মধ্যে কোনো একটা অনেকগুলো পার্টিকেলস আছে, কোনো একটা মিডিয়ামে অনেকগুলো পার্টিকেলস আছে, ধরে নাও এয়ার এর মধ্যে তুমি মনে করো এটা স্মোক, কি হলো? হুম। আচ্ছা, মনে করো এগুলো হচ্ছে এয়ারের পার্টিকেল, এগুলো মনে করো এয়ারের পার্টিকেল, আর এইটা মনে করো স্মোকের পার্টিকেল। এই এই ব্লু কালারের গুলো মনে করো স্মোকের পার্টিকেল, এগুলো হচ্ছে স্মোক। আর এইগুলো এটা মনে করো এয়ার। তাহলে এই রিজিয়নটাতে স্মোকের পার্টিকেলের কনসেন্ট্রেশন হাই,
কনসেন্ট্রেশন হাই, কিন্তু অন্য রিজিয়নে কনসেন্ট্রেশন লো। তাহলে কি হবে, স্মোকের পার্টিকেল হাই কনসেন্ট্রেশন থেকে লো কনসেন্ট্রেশনের দিকে এরকম করে চারিদিকে ছড়িয়ে যাবে, এটাকেই ডিফিউশন বলে। ফ্রম হাই কনসেন্ট্রেশন টু লো কনসেন্ট্রেশন কতক্ষণ ধরে ছড়াবে, যতক্ষণ না গোটা সিস্টেমটার মধ্যে স্মোকের পার্টিকেল ইকুয়ালি ডিস্ট্রিবিউটেড হয়ে যাচ্ছে, ততক্ষণ এই ছড়ানোটা চলতেই থাকবে, মানে ডিফিউশন প্রসেসটা চলতেই থাকবে। বুঝলা? তাহলে the spreading out and mixing of substance with one another due to the motion of its particle is called diffusion। হলো? এবার দেখো, diffusion is a property of matter which is based on the motion or movement of its particle। তাও পার্টিকেল মুভমেন্ট না করলে কিন্তু ডিফিউশন হবে না। সলিডের মধ্যে ডিফিউশন সেই জন্য দেখা যায় না আমাদের, তাই কি না? একটা মনে করো পাথর রেখে দিয়েছো, পাথরের পার্টিকেল কি ডিফিউশন হয়ে ছড়িয়ে যাবে? বিকজ দে আর বাউন্ড উইথ স্ট্রং মলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশন। তো ডিফিউশন জেনারেলি দেখা যায় হচ্ছে তোমার লিকুইড আর গ্যাসে। ডিফিউশন ডিফিউশন ইজ ফাস্টেস্ট ইন গ্যাস এন্ড স্লোয়েস্ট ইন সলিড। আরে সলিড, তুমি তো স্যার তুমি তো বললে যে সলিডে ডিফিউশন হয় না। হয়, কিন্তু খুবই স্লো হয়। লাস্টে একটা এক্সাম্পল আছে, আমি বলে বলে দেবো। এবার দেখো, দ্য রেট অফ ডিফিউশন ইনক্রিজেস অন ইনক্রিজিং দ্য টেম্পারেচার। দেখো এই জিনিসটা, এটার একটা ভিডিও দেখাচ্ছি। একটাতে হচ্ছে তোমার, এইটাতে হট ওয়াটার নেওয়া আছে আর এটাতে কোল্ড ওয়াটার নেওয়া আছে। ঠিক আছে? এবার এই দুটোর মধ্যে কালার দিবে, এবার কোনটাতে তাড়াতাড়ি ছড়াবে। এনিওয়ে দেখো, এখানে একটু কালার দিয়ে দিল। দেখো এখানেও ডিফিউশন হচ্ছে, ছড়াচ্ছে, মানে কি ডিফিউশন হচ্ছে। ওখানেও দিল, এখানেও কিন্তু ছড়াচ্ছে। কিন্তু দেখো এখানে কত তাড়াতাড়ি ছড়াচ্ছে আর এইখানে কত ধীরে ধীরে ছড়াচ্ছে। কি বুঝলা কি না? এটা ছিল হট ওয়াটার, এটা ছিল কোল্ড ওয়াটার। এবার হ্যাঁ, প্লেব্যাক স্পিড নরমালি তো করি, এটা নরমালি করা আছে। যাই হোক, এটা নেটটা স্লো আছে। এই দেখো এখানে কত স্লো ডিফিউশন হচ্ছে, এখানে ডিফিউশন হয়ে গেছে অলরেডি, তা দেখো একটুখানি বাকি আছে এই জায়গাটা। এবার কেন? আচ্ছা, তো মনে করো এই মলিকিউল গুলো, শোনো, মলিকিউল গুলো চারিদিকে স্প্রেড হচ্ছে। এবার মোশন মানে কোন এনার্জি? কাইনেটিক এনার্জি। ঠিক আছে, কাইনেটিক এনার্জি। এবার তুমি যদি এই সিস্টেমে হিট দাও, মনে করো গরম করলা বা গরম জল নিলা, যাই হোক না কেন, তাহলে হিট একটা কি? হিট একটা এনার্জি। এবার কি হবে, যে এই হিট এনার্জিটা যখন এই মলিকিউল গুলোর মধ্যে ট্রান্সফার হবে, তখন হিট এনার্জি উইল বি কনভার্টেড ইনটু কাইনেটিক এনার্জি। তো কাইনেটিক এনার্জিটা বেড়ে যাবে, তাই ওদের ছড়ানোটাও তাড়াতাড়ি হবে। বুঝলা কথাটা? এই হিট এনার্জিটা কাইনেটিক এনার্জিতে কনভার্ট হয়ে যায়, জন্য মানে দেওয়াতে কাইনেটিক এনার্জিটা বেড়ে যাচ্ছে। কাইনেটিক এনার্জি মানে মোশন, মানে মুভমেন্ট বেড়ে যায়। তো দেখো এটা খুব ইম্পর্টেন্ট, এটা খুব আসে এক্সামে, যে this is the rate of diffusion increases on increasing the temperature. Why? This is because when the temperature of a substance is increased by heating, its particles gain kinetic energy and move more rapidly, and this increases the speed of particles of a substance, increase the rate of diffusion।
এবার চলে আসো ডিফিউশন ইন গ্যাস। প্রথমে আমরা গ্যাসের সাথে গ্যাসের ডিফিউশন আমরা দেখি। স্মেল অফ ফুড বিং কুকড ইন দ্য কিচেন। মা বা কোনো রেস্টুরেন্টে খাবার রান্না হচ্ছে, ওটা চারিদিকে ছড়িয়ে যায় কেন? কারণ খাবারের পার্টিকেল গুলো ওভেনের ওখানে কনসেন্ট্রেশন হাই, অন্য জায়গায় কনসেন্ট্রেশন লো, তাই হাই কনসেন্ট্রেশন থেকে লো কনসেন্ট্রেশনের দিকে ছড়িয়ে যাচ্ছে কাইনেটিক এনার্জির জন্য। তাহলে এটা পারবা যদি কুকিং থেকে দেয় এটা, এখান থেকে এই যে এত অব্দি ব্র্যাকেট করে দাও, শুরু থেকে এই যে দ্য স্মেল অফ ফুড বিং কুকড, এখান থেকে এই যে অ্যানাদার পয়েন্ট টু বি নোটেড এর আগে পর্যন্ত খুঁজে বার করে এটা। এগুলা আমি অত এক্সপ্লেন করছি না, কিন্তু ভিতরে লাইন বাই লাইন এটা নিজে পড়েই পারবা। আচ্ছা এবার মনে করো একটা, শোনো একটা এক্সাম্পল দিচ্ছি। সাপোজ মনে করো বিরিয়ানি রান্না করা হয়েছে, আর আর একটা মনে করো ফ্রিজের মধ্যে রাখা বিরিয়ানি। একটা বিরিয়ানি একদম গরম গরম বিরিয়ানি, আর একটা বের করে দিল ফ্রিজ থেকে বিরিয়ানি। কোন বিরিয়ানিটার গন্ধ পাওয়া? ঠান্ডা খাবারের, ঠান্ডা খাবারের কিন্তু স্মেল পাওয়া না, অত পাওয়া না। হ্যাঁ, কাছে নিয়ে আসলে হয়তো পাবা। তো এটা কেন? কারণ ওই যে হিট এনার্জি ইজ কনভার্টেড ইনটু কাইনেটিক এনার্জি, ওই কারণে। তো এটা আরেকটা জিনিস ইম্পর্টেন্ট, অ্যানাদার পয়েন্ট টু বি নোটেড ইজ দ্যাট দ্য স্মেল অফ হট sizzling food reaches us very even when we are at considerable distance, but to get the smell of cold food we have to go too close to it. কেন? বিকজ তোমার হচ্ছে এই যে হট গ্যাস যেগুলো আছে, মানে খাবারের যে ইয়ে ইয়েগুলো বেরোচ্ছে, স্মোক পার্টিকেলস গুলো বেরোচ্ছে, ওগুলো ডিফিউশনের রেট হাই। রেট অফ ডিফিউশন ইজ ভেরি ফ্যাক্ট, দ্য রেট অফ ডিফিউশন অফ হট গ্যাস ইজ মাচ ফাস্টার দেন দ্য রেট অফ ডিফিউশন অফ কোল্ড গ্যাস। এটা আর একটা ফ্যাক্ট। এটা কিন্তু আমরা সব গ্যাস টু গ্যাস ডিফিউশন করছি। আচ্ছা তারপরে এটা পারবা, ফ্র্যাগনেন্স অফ বার্নিং ইনসেন্স স্টিক্স, আগরবাতি, ওটাও কেন ছড়িয়ে যায়? ওটাও একই কারণ, ডিফিউশনের জন্য ছড়াচ্ছে। তার মধ্যে আগরবাতির থেকে যে ধোঁয়াটা বেরোচ্ছে ওটাও গরম হয়, যেন আরো ফাস্ট ছড়ায়। আচ্ছা 3 নাম্বার, স্মেল অফ পারফিউম, ওটাও গোটা ঘরে ছড়িয়ে যায়। পারবা তো? একই কিন্তু। এগুলো কি এক্সপ্লেন করতে হবে আরো? যে যদি কারোর এক্সপ্লেন করার দরকার পড়ে বলবা, কিন্তু অন্যের কথা শুনবা না। আমি এক্সপ্লেন করার জন্যই আছি, টাইম লাগুক কোনো ব্যাপার না। তারপরে মনে করো একটা, মনে করো সিলিন্ডার আছে, এইদিকে দেখো একটা সিলিন্ডার আছে, সিলিন্ডার থেকে পাইপ এরকম করে নিয়ে একটা ওভেনের সাথে কানেক্টেড আছে। এবার ধরে নাও এই সিলিন্ডারে বা পাইপে কোনো লিকেজ হয়ে গেল, তাহলে লিকেজ হয়ে আমরা ওই মনে করো গ্যাস যে বেরোচ্ছে ওটার গন্ধটা পাই, তাই কি না? আর ওটা খুব ফাস্ট ছড়ায়। The leakage of cooking gas in our home is detected due to the diffusion of strong smelling substance ethyl um, কি mercaptan present in the cooking gas into air. তুমি জানো এলপিজির কিন্তু কোনো গন্ধ হয় না, তাহলে স্যার গ্যাস লিক হলে আমরা ওটা গন্ধ কেন পাই? ওটা ইচ্ছা করে দেওয়া থাকে, ইথাইল মার্কেপটান ইচ্ছা করে দেওয়া থাকে কেন? যাতে আমরা বুঝতে পারি যে গ্যাস লিক হচ্ছে। না হলে কি গ্যাস লিক হয়ে যাচ্ছে আমরা মানে কিছু বুঝতে পারছি না, কারণ ওর তো কোনো গন্ধ হয় না। তুমি একটা ম্যাচ জ্বালালা বা কিছু জ্বালালা, বাস। কিন্তু ইচ্ছা করে ওই স্মেলটা দেওয়া থাকে। হ্যাঁ, ও, না। এবার চলো ডিফিউশন অফ লিকুইড। শোনো, ডিফিউশন ইন লিকুইড, দেখো গ্যাসের পার্টিকেলের কাইনেটিক এনার্জি অনেক বেশি, তাই ডিফিউশনের রেট বেশি, কিন্তু লিকুইডের পার্টিকেল অত বেশি মুভমেন্ট করে না, তাই ডিফিউশন ইজ ইন লিকুইড ইজ স্লোয়ার দেন ইন গ্যাস। আচ্ছা ধরে নাও এই যে পটাশিয়াম পারম্যাঙ্গানেট, পটাশিয়াম পারম্যাঙ্গানেট ক্রিস্টাল কি কালারের ক্রিস্টাল ছিল? ব্লু কালারের ক্রিস্টাল ছিল, নাকি না, সরি, পার্পল কালারের ক্রিস্টাল ছিল। তো ওটা মনে করো তুমি জলের মধ্যে দিলা, পার্টিকেল গুলো ডিফিউশন হয়ে হয়ে ছড়িয়ে গেল, হ্যাঁ কি না? এইবার
পটাশিয়াম পারম্যাঙ্গানেট কিন্তু সলিড আর ওয়াটার কিন্তু লিকুইড। এটা হচ্ছে এমন একটা এক্সাম্পল যেটা হচ্ছে সলিড ইন লিকুইড ডিফিউশন। এটা লিখে রাখতে হবে। হুম। সুগারও হতে পারে, সুগারও সলিড ইন লিকুইডের ডিফিউশন। So the spreading of purple color of potassium permanganate into water on its own is due to the diffusion of potassium permanganate part. তো গোটা ইয়েটাই পার্পল কালারের হয়ে যাবে। আচ্ছা, 2 নাম্বার কি? ব্লু কালার অফ কপার সালফেট। এটাও আগে দেখিয়েছি একটা ভিডিওতে, হ্যাঁ কি না? কপার সালফেট সেম সেম, ওটাও ডিউ টু দা ডিফিউশন অফ কপার সালফেট পার্টিকেল ইনটু ওয়াটার, এটাও সলিড ইনটু লিকুইডের ডিফিউশন। আচ্ছা, তারপরে তুমি মনে করো জলের মধ্যে একটু ইঙ্ক দিয়ে দিলা, ইঙ্ক কালি দিয়ে দিলা, তাহলে কালিটাও ছড়ায় যায়, ওটাও ডিফিউশন। এটা কিন্তু বলতে পারো লিকুইড ইন লিকুইডের ডিফিউশন, কারণ ইঙ্কও লিকুইড, ওয়াটারও লিকুইড। লিকুইড ইন লিকুইড ডিফিউশনের এক্সাম্পল হলো। আচ্ছা, এবার পন্ড, লেকস, ওশান, ওখানে মাছ টাছ এগুলো থাকে কিনা? এখানে এগুলো করো না। তোমার হচ্ছে পন্ড, লেক, ওশান, ওখানে মাছ টাছ এগুলো থাকে কিনা, অ্যাকোয়াটিক অ্যানিমালস। ওরা যখন ব্রিদিং আউট করে তখন কোন গ্যাস ছাড়ে? ব্রিদিং আউট করার সময় কার্বন ডাইঅক্সাইড। তো কার্বন ডাইঅক্সাইডটা কোথায় যায়? ওটা জলের মধ্যেই ডিফিউজ হয়। সো এই যে দেখো, আর অ্যাকোয়াটিক প্ল্যান্টসও আছে অনেক পন্ড, লেকে। ওরা ফটোসিনথেসিস করার সময় কোন গ্যাস ছাড়ে? অক্সিজেন। ও অক্সিজেনটা কোথায় যায়? ওটাও কিন্তু জলের মধ্যেই ডিফিউজ হয়। ইভেন এয়ারের অক্সিজেনও কিন্তু জলের মধ্যে ডিফিউশন হচ্ছে। সেই জন্যই কিন্তু অ্যানিমালরা জলের মধ্যে ব্রিদ ইন করতে পারে। ওরা কোথা থেকে অক্সিজেনটা পায়? জলের ডিজলভড অক্সিজেনটাই তো ওরা পায়। অক্সিজেনটা আসলো কোথা থেকে? ডিফিউশন হয়ে। The carbon dioxide gas and oxygen gas present in air diffuse into water of pond, lakes, and river and sea and dissolve in it. The aquatic plants use this dissolved carbon dioxide for photosynthesis, and aquatic animal use the oxygen for breathing. তাহলে এটা হচ্ছে গ্যাস ইনটু লিকুইডের এক্সাম্পল, গ্যাস ইনটু লিকুইডের ডিফিউশনের এক্সাম্পল। আচ্ছা, এবার চলে আসো ডিফিউশন, ডিফিউশন ইন সলিড। আমি কিন্তু আগে বলেছি যে সলিডের মধ্যে ডিফিউশন হয় না, হয় কিন্তু ডিফিউশন ইন সলিড ইজ ভেরি ভেরি স্লো। এদিকে দেখো মন দিয়ে। ধরে নাও তুমি চকে, ব্ল্যাকবোর্ডে চক দিয়ে কিছু একটা মার্কিং করলা। এবার তুমি ওটাকে 1 উইক 2 উইক তুমি ওটাকে মুছলা না। 2 উইক পরে ওটাকে মুছতে যাবা, দেখবা গোটা চকের দাগটা কিন্তু উঠছে না, ঠিক না? কারণ কি, চকের পার্টিকেল গুলো বোর্ডের পার্টিকেলের মধ্যে একটু ডিফিউশন হয়ে ঢুকে গেছে। কিন্তু ওটা 1 সেকেন্ডে 2 সেকেন্ডে হবে না। তুমি 1 মিনিট পরে মুছে দাও বা একদিন পরে মুছে দাও, উঠে যাবে। কিন্তু অনেক দিন পরে যদি মোছো, তাহলে কি হবে? ওগুলো অতটা উঠবে না। কেন? কারণ বোর্ডের পার্টিকেলের ভিতরে চকের পার্টিকেল গুলো ডিফিউশন হয়ে ঢুকে গেছে। তো একটু টাইম দিতে হবে। কেন? কারণ চকের পার্টিকেল হচ্ছে তোমার আহ চকের পার্টিকেল হচ্ছে তোমার ইয়ে সলিড। কোথায় গেল? চক লেখা নাই, যাই হোক, ইফ উই রাইট সামথিং, আর এখানে হচ্ছে ব্ল্যাকবোর্ড। So on blackboard and leave it unclean for a considerable period of time, stay at least 10 to 15 days, we will find that it becomes quite difficult to clean the blackboard afterward. This is due to the fact that some of the particles of chalk have diffused into the surface of blackboard. আচ্ছা, আর একটা এক্সপেরিমেন্ট সায়েন্টিস্টরা করেছে, দেখো 2 নাম্বারটা। ধরে নাও এটা একটা মেটালের একটা কিউব, ধরো না এটা কপার বা আয়রন, এটা মনে করো, এটা মনে করো কপার, এটা মনে করো আয়রন এফি। এই দুটোকে ভালো করে টাইট করে বেঁধে মোটামুটি 15-20 বছর রেখে দিল। 15-20 বছর পরে যখন কপার আর আয়রন দুটাকে আলাদা করতে যাচ্ছে, আর আলাদা হচ্ছে না। কারণ কপারের পার্টিকেল ডিফিউশন হয়ে গেছে আয়রনের মধ্যে, আয়রনের পার্টিকেল ডিফিউশন হয়ে গেছে কপারের মধ্যে। হ্যাঁ, ওটা 1 বছর 2 বছর পরে তুমি সেপারেট করো, এমনি হয়ে যাবে, ওটা কোনো ব্যাপার না। কিন্তু যদি অনেক দিন রাখো, if two metal blocks are bound together tightly and kept undisturbed for few years, then the particles of one metal are found to have diffused into the other metal. ঠিক আছে?
তাহলে the diffusion of solid substance into another solid substance is slow, that so slow that many people think that diffusion does not take place in solid at all, কিন্তু এই কনসেপ্টটা ভুল। সলিডের মধ্যেও ডিফিউশন হয়, কিন্তু ওটা খুবই খুবই ধীরে হয়। এবার কোনো কোশ্চেন থাকলে বলো। কোশ্চেন নাই? তাহলে আমি কোশ্চেন করি। হোয়াট আর দ্য টু কন্ডিশনস দ্যাট সামথিং টু বি কল্ড ম্যাটার? Mass and volume, mass and space. The matter has mass and occupies space. Name two process by which provide the best evidence for motion of particle in matter: Brownian motion and diffusion. Which single term is used to describe the mixing of copper sulfate and water kept in a beaker? Diffusion. Diffusion. When sugar is dissolved in water, there is no increase in the volume. Oh, এর আগের দিন একটা জিনিস তোমাদেরকে বলতে ভুলে গেছি। ফার্স্ট ব্যাচকে, মানে যারা আগে এসেছিল, ওই দিন তো আমি এই জিনিসটা আমি তোমাদেরকে বলতে ভুলে গেছি। হুম হুম। হ্যাঁ হ্যাঁ। হুম। এই যে দেখো, এই জায়গাটা আমার বলতে ভুলে গেছি। ধরে নাও তুমি হচ্ছে 100 ml ওয়াটার নিলা, 100 ml ওয়াটার নিলা, ওর মধ্যে 50 গ্রাম সুগার নিলা। এবার আমি এই ছবি এঁকে বুঝিয়েছিলাম যে সুগারের পার্টিকেল গুলো ওয়াটারের পার্টিকেলের মাঝখানে যে স্পেস আছে ওখানে ঢুকে যাচ্ছে, হ্যাঁ কি না? কিন্তু 100 ml ওয়াটার, ধরে নাও এখানে যদি তুমি একটা সলিড পাথর ফেলতা, ওর লেভেল কিন্তু ইনক্রিজ হতো। জলের মধ্যে পাথর টাথর ফেললে জলের লেভেলটা একটু ইনক্রিজ হতো। কিন্তু সুগার মিশানোতে, সুগারও তো সলিড, সুগার মিশানোতে জলের লেভেলটা ইনক্রিজ হচ্ছে না কেন? তা- কারণ জলে সুগারের পার্টিকেল গুলো ওয়াটারের পার্টিকেলের মাঝখানে স্পেসের মধ্যে ঢুকে যাচ্ছে। তাই এই কোয়েশ্চেনটা কিন্তু জিজ্ঞাসা করে যে ইভেন আফটার ডিসলভিং সার্টেন অ্যামাউন্ট অফ সুগার ইন সার্টেন অ্যামাউন্ট অফ ওয়াটার, দ্য ভলিউম হ্যাজ নট ইনক্রিজ। কেন? বিকজ দেয়ার ইজ স্পেস বিটুইন দ্য পার্টিকলস অফ ওয়াটার। ওয়াটারের পার্টিকলস গুলোর মাঝখানে গ্যাপ আছে, এই গ্যাপের মধ্যে ঢুকে যাচ্ছে। বুঝলা কি না? মনে করো 10টা ছেলে গ্যাপে গ্যাপে দাঁড়িয়ে আছে, তাতে করে লাইনটা তোমার মনে করো 10 মিটার লম্বা। এবারে 10 মিটার লম্বা লাইনের মধ্যে তুমি 12টা ছেলে আটাতে পারবা কিনা? যদি ওই গ্যাপের মধ্যে কাউকে ঢুকায় দাও, তাহলে লাইনটার লেন্থ ইনক্রিজ হলো না, কিন্তু পার্টিকেল মাঝখানে ঢুকে গেল। অনেকটা ওরকম ভাবে জিনিসটা হবে। তো এই কোয়েশ্চেনটা কিন্তু এখান থেকে ইম্পর্টেন্ট। আচ্ছা, এবার পরের কোয়েশ্চেনটা দেখো। Even two or three crystals of potassium permanganate can impart color to a very large volume of water. মানে অনেক ওয়াটার আছে, ওর মধ্যে 2-3টা পটাশিয়াম পারম্যাঙ্গানেটের ক্রিস্টাল দিলা, তবুও গোটা ওয়াটারের কালার একটু হালকা হলেও পার্পল হয়ে যাবে। ইয়েস অর নো? তো হুইচ ক্যারেক্টারিস্টিক্স অফ পার্টিকেল অফ ম্যাটার ইজ ইলাস্ট্রেটেড বাই দিস অবজারভেশন? ভেরি ভেরি স্মল।
the particles of matter are very very small. ওই যে ডাইলিউশনের যে এক্সপেরিমেন্টটা দেখিয়েছিলাম যে, তো ওটা কি অল্প লাস্টেও একটু হলেও কালার হচ্ছিল। হ্যাঁ, এটা কিসের এক্সপেরিমেন্ট ছিল এটা? When an incense stick is lighted on one corner of room, its fragrance spread in whole room quickly. Which characteristics of particle of matter is illustrated by this observation? Continuously moving. এক নাম্বার হচ্ছে the particles are very very small, কারণ এটা diffusion process দুটো হয় তো, the particles of matter are very very small and they are constantly in motion. A piece of chalk can be broken into small pieces by hammering, but a piece of iron cannot be broken into small particle by hammering. Which characteristics of particle of matter is illustrated by this observation? Particles of matter is between the molecules that different particles. They have force of attraction, but the force of attraction, the amount of force of attraction is different in different matter. চকের মধ্যে ফোর্স অফ অ্যাট্রাকশনটা কম জন্য হ্যামার দিয়ে মারাতে ভেঙে গেল, কিন্তু আয়রনের মধ্যে ফোর্স অফ অ্যাট্রাকশনটা অনেক হাই জন্য হ্যামার দিয়ে মারাতে ভাঙলো না। কি বুঝলা? তো এগুলো কোয়েশ্চেনই কিন্তু পরীক্ষায় আসে। হোয়াট ইজ দ্য সায়েন্টিফিক নেম অফ পার্টিকলস হুইচ মেক আপ ম্যাটার? হোয়াট ইজ সায়েন্টিফিক নেম? এক হতে পারে মলিকিউল, মলিকিউল তৈরি হচ্ছে অ্যাটম দিয়ে, atoms and molecules বলবা। Name the process by which drop of ink spreads into in a beaker of water, এই যে এটা কি বলো, তাড়াতাড়ি বলো। Diffusion. What is the general name of rigid form of matter? Solid আর fluid form of matter? Liquid আর gas দুটাই বলবা। Out of solid liquid as gas, which of has maximum movement of particle? Gas, এটা হয়ে গেল gas। Maximum interparticle attraction, আস্তে। Solid, minimum space between the particles, minimum space সব থেকে কম কোথায় থাকে? Solid. A substance has a definite volume but not definite shape. State whether this substance is solid, liquid or gas. The volume আছে কিন্তু শেপ নেই, তার মানে লিকুইড। এগুলো কিন্তু আরো ভালো করে পড়তে হবে, ঠিক? তারপরে দেখো এটা করো, 17 নাম্বারটা বলো। রাইট দ্য ফুল ফর্ম অফ ফলোইং এলপিজি এন্ড সিএনজি। গ্যাস আর কমপ্লেক্স ন্যাচারাল গ্যাস। আচ্ছা যাই হোক, এই কোশ্চেন গুলো সব খাতার মধ্যে পড়ে নিয়ে আসবে, পড়ে নিয়ে এসে আমাকে দেখাবে। হ্যাঁ, দেখো লাস্টে লাস্টে এই কথাটা শোনো, লং লং কেস বেসড সব সব করে নিয়ে আসবা। হ্যাঁ, কি সমস্যা এতগুলা? স্যার মানে এটা, আচ্ছা দাঁড়াও একটা জিনিস দেখাই। কোশ্চেন বেসড অন হায়ার অর্ডার থিংকিং স্কিলস, হটস হায়ার অর্ডার থিংকিং স্কিলস, এগুলো করো না রে ভাই, স্কুলের মধ্যে এখানে চলে যাবে। লুক এট দ্য ডায়াগ্রাম অন দ্য রাইট জার, এই যে ব্রাউন গ্যাস, রেড ব্রাউন গ্যাস, এখানে কিন্তু জার এ দেওয়া আছে গ্যাস প্লেট, কালারলেস গ্লাস, জার বি। Jar A contains red brown gas, whereas jar B contains colorless gas. The two gas jars are separated by glass plate. এখানে একটা প্লেট রাখা আছে, তার মানে দুটো সেপারেট, এখনো মিক্স হচ্ছে না। What will happen when the glass plate between the two jars is pulled away? এটাকে সরিয়ে দিলে কি হবে? The whole container will take the red brown gas color. Yes or no? Yes. 2 number, what name is given to the phenomenon? Diffusion. Name the brown gas. Bromine gas. Which is the colorless gas most likely to be present in B? Air. Not O2 or air bolba. Name one colored solid and one colorless liquid which can show the same phenomenon. Colored solid বলো তোমার হচ্ছে কপার সালফেট বলে দাও, হ্যাঁ কি না? কপার সালফেট, কপার সালফেট যেটার কালার কি কালার্ড বলেছে, কপার সালফেটের কালার কি ব্লু কালার। আর কালারলেস লিকুইড কি নিবা? ওটা ওয়াটার নিয়ে নাও। এরকম ধরনের তোমার হায়ার অর্ডার থিংকিং স্কিল কোয়েশ্চেন গুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট।
এতগুলো লিখতে হবে? হুম। সবগুলা? স্যার একটু বলে দাও, বড় করে বলবো। 75